আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। আবারও মধ্যপ্রাচ্যে ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধ ছড়িয়ে পড়েছে। দখলদারদের বিরুদ্ধে ভয়াবহ আক্রমণ চালাচ্ছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। যে কোনো মূল্যে দখলদারদের ধসিয়ে দেবে তারা। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, যুক্তরাষ্ট্রকে কড়া জবাব ইরানের, বাড়ছে যুদ্ধের ঝুঁকি। সিএনবিসির এক্সপ্লেইনার। মধ্যপ্রাচ্যে চলমান 10 সপ্তাহে যুদ্ধবন্ধে ইরানের পাল্টা প্রস্তাব প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি ইরানের প্রস্তাবকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন। অন্যদিকে তেহরান জানিয়েছে তারা কখনো মাথা নত করবে না। এতে করে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে চলমান উত্তেজনা আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। একই সঙ্গে বৈশ্বিক জ্বালানি বাজারেও নতুন অস্থিরতা দেখা দিয়েছে। এরপর জানাবো, ইরানের প্রস্তাব মেনে নেওয়া ছাড়া যুক্তরাষ্ট্রের সামনে কোনো বিকল্প নেই বললেন গালিবাফ। চলমান সংঘাত নিরসনে ইরানের দেয়া 14 দফার প্রস্তাব মেনে নেওয়া ছাড়া যুক্তরাষ্ট্রের আর কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ। আজ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি বলেছেন, ইরানের প্রস্তাবে উল্লেখিত জনগণের অধিকার মেনে নেওয়া ছাড়া যুক্তরাষ্ট্রের সামনে আর কোনো পথ খোলা নেই। খবর তাসনিম নিউজ এজেন্সির। এদিকে স্টারমারের পদত্যাগ চাইলেন তার দলেরই 70 এমপি। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার নিজ দল লেবার পার্টির ভেতরে ক্রমবর্ধমান চাপের মুখে পড়েছে। দলটির প্রায় 70 জন সংসদ সদস্য তার পদত্যাগ দাবি করেছে, অথবা কবে তিনি পদত্যাগ করবেন তার সময়সূচি ঘোষণার আহ্বান জানিয়েছে। এবারে জানাবো, পরাজয়ের ধাক্কা কাটিয়ে ফের ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে মমতা। পশ্চিমবঙ্গের রাজনীতিতে দীর্ঘ 1.5 দশকের আধিপত্যের পর এবার বিরোধী আসনে বসতে হচ্ছে তৃণমূল কংগ্রেসকে। 2026 সালে বিধানসভা নির্বাচনের বড় পরাজয়ের ধাক্কা কাটিয়ে সংগঠনকে নতুন করে সক্রিয় করতে আগামী শুক্রবার দক্ষিণ কলকাতার কালীঘাটে নিজের বাসভবনে রাজ্যের জেলা নেতৃত্বকে নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সর্বশেষ জানাবো, এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে যা বললেন মোনামি। জাতীয় নাগরিক পার্টি এনসিপি নিয়ে ইতিবাচক মন্তব্য করলে আপাতত রাজনীতিতে যোগ দেওয়ার ইচ্ছা নেই বলে জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহকারী প্রক্টরের পদ থেকে সদ্য পদত্যাগ করা শেরিন আমিন ভুইয়া মোনামি। সম্প্রতি একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেছেন। তিনি বলেন, আমি চাই না যে আমি এনসিপিতে যোগ দেই, কারণ এই মুহূর্তে আমার মন মানসিকতা ভালো নেই। সুতরাং আমি নতুন করে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হই, এটি আমি চাই না। তিনি বলেন, আমি চাই সবাইকে নিয়ে সুন্দরভাবে বেঁচে থাকতে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেট সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্রকে কড়া জবাব ইরানের, বাড়ছে যুদ্ধের ঝুঁকি। মধ্যপ্রাচ্যে চলমান 10 সপ্তাহ যুদ্ধবন্ধে ইরানের পাল্টা প্রস্তাব প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ইরানের প্রস্তাবকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন। অন্যদিকে তেহরান জানিয়েছে তারা কখনোই মাথা নত করবে না। এতে করে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে চলমান উত্তেজনা আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। একই সঙ্গে বৈশ্বিক জ্বালানি বাজারেও নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে। আজ সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্টে বলা হয়েছে যে ইরানের তথাকথিত প্রতিনিধিদের জবাব আমি পড়েছি, এটি আমার পছন্দ হয়নি, পুরোপুরি অগ্রহণযোগ্য বলে জানিয়েছেন তিনি। এবং তিনি এও জানান যে আসলে বলতে চাই, আমাদের সবাইকে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং
ইরানের মধ্যে যে যুদ্ধ অবস্থা চলছে সেটি আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না বলে এমন তথ্য সামনে এসেছে। তিনি আরও জানিয়েছেন যে এই ধরনের কার্যক্রম চলতে দেয়া যায় না। ইরানে রাষ্ট্রীয় গণমাধ্যম ইরান্নার প্রতিবেদন থেকে আরও এসব তথ্য জানা গেছে এবং সেখানে বলা হয়েছে যে বর্তমান সময়ে ইতিহাসের সবথেকে একটি ভয়াবহ পর্যায়ের মধ্য দিয়ে যাচ্ছে বিশ্ব। এখনই এই বিষয়গুলোকে নিয়ে খুবই গুরুত্ব দিতে হবে সবার। তারা যদি বর্তমান এভাবে কার্যক্রম চালিয়ে যায় সেটি ভবিষ্যতে আমাদের সবার জন্য খুব বড় ধরনের সমস্যা ক্রিয়েট করতে পারে বলে এমন তথ্য সামনে এসেছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদারেরা মিলে যে ধরনের কার্যক্রম তারা চালিয়ে যাচ্ছে সেটি বিশ্বের ইতিহাসে সবথেকে একটি ভয়ঙ্করতম অধ্যায় হয়ে দাঁড়িয়েছে বলে জানান তিনি এবং বর্তমান সময়ে সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। তারা যদি মনে করে যে এই কার্যক্রমগুলো চলছে এবং এখান থেকে ভবিষ্যতে আরও বড় ধরনের সমস্যা আসতে পারে তাহলে সেটিকে বলবো যে এটি যুক্তরাষ্ট্রের জন্য এক ভয়াবহ কার্যক্রম অপেক্ষা করছে বলে জানানো হয়েছে এবং পুরোপুরি সবকিছু দেখভাল করার মধ্য দিয়ে সবাইকে এগিয়ে যেতে হবে। ইরানের প্রস্তাব মেনে নেওয়া ছাড়া যুক্তরাষ্ট্রের বিকল্প নেই বললেন গালিবাফ। ইরান যে প্রস্তাব দিয়েছে সেই প্রস্তাব যুক্তরাষ্ট্রকে অবশ্যই মেনে নিতে হবে বলে জানানো হয়েছে এবং আরও বলা হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রকে অবশ্যই এই বিষয়গুলোকে মেনে নিতে হবে। তারা যদি সেটি না পারে তাহলে পুরোপুরি তারা ব্যর্থতায় পর্যবেসিত হবে বলে জানানো হয়েছে। ইরানের পক্ষ থেকে আরও বলা হয়েছে যে বর্তমান সময়ে সবাই যদি এই ধরনের কার্যক্রম চালিয়ে যায়, মার্কিন যুক্তরাষ্ট্র তারা যদি এই ধরনের কার্যক্রম চালিয়ে যায় সেটি আমাদের সবার জন্য এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করতে পারে। সুতরাং আপনাদের সবাইকে বলবো আপনারা যার যার জায়গা থেকে পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করুন। যদি আপনারা মনে করেন এই কার্যক্রম চালিয়ে আপনারা ভালো কিছু করবেন সেটি আমাদের সবার জন্য বড় ধরনের একটি সমস্যার সৃষ্টি করতে পারে বলে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। সবাইকে বলতে চাই আপনারা যার যার জায়গা থেকে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য আসলে এই কার্যক্রমগুলো চালিয়ে যান। এটা যদি আপনারা করতে না পারেন সেটি আপনাদের সবার জন্যই বড় ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে বলে এমন তথ্য সামনে এসেছে। স্টারমারের পদত্যাগ চাইলেন তার দলেরই ৭০ এমপি। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের নিজ দলের লেবার পার্টির ভেতরে ক্রমবর্ধমান চাপের মুখে পড়েছেন দলটির প্রায় ৭০ জন সংসদ সদস্য। তার পদত্যাগ দাবি করেছে অথবা কবে তিনি দায়িত্ব ছাড়বেন তার সময়সূচি ঘোষণার আহ্বান জানিয়েছে। সাম্প্রতিক নির্বাচনে যুক্তরাজ্যের বিভিন্ন অঞ্চলে লেবার পার্টির হতাশাজনক ফলাফলের পর এই অসন্তোষের তীব্র হয়ে উঠেছে। দলের জ্যেষ্ঠ নেতাদের অনেকেই স্টারমারের নেতৃত্ব নিয়ে তারা খুবই হতাশা প্রকাশ করেছে। স্টারমার স্বীকার করেছেন যে তার সরকার কিছু ভুল করেছে, তবে তিনি দাবি করেন তার সরকার বড় রাজনৈতিক সিদ্ধান্তগুলো সঠিকভাবেই নিয়েছে। একসঙ্গে সমালোচকদের ভুল প্রমাণ করার অঙ্গীকার করেন তিনি। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টাইমসের প্রতিবেদনে বলা হয় স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ সহ অন্তত ৪ জন মন্ত্রী ব্যক্তিগতভাবে স্টারমারকে ডাউনিং স্ট্রিট ছাড়ার সম্ভাব্য সময়সূচি বিবেচনার পরামর্শ দিয়েছেন। ওয়েলসের সিনেট নির্বাচনে লেবার ঐতিহাসিক পরাজয়ের মুখে পড়েছে। অন্যদিকে স্কটিশ পার্লামেন্টে স্কটিশ ন্যাশনাল পার্টি বা এনএসপি টানা পঞ্চমবারের মতো ক্ষমতা ধরে রেখেছে। স্কটল্যান্ডের ওয়েলস এবং ইংল্যান্ডের ১৩৬টি স্থানীয় কর্তৃপক্ষ এলাকায় অনুষ্ঠিত ওই নির্বাচনগুলো ছিল ২০২৪ সালের সাধারণ নির্বাচন, লেবারের বড় পরাজয়ের পর সবচেয়ে বড় রাজনৈতিক পরীক্ষা। এদিকে কট্টর ডানপন্থী দল রিফর্ম ইউনিকের জনপ্রিয়তাও বাড়ছে। দলটি ১,৪৫০টির বেশি কাউন্সিল আসনে জয় পেয়েছে। গত বছরে স্থানীয় নির্বাচনে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে তারা বলে এমন তথ্য সামনে এসেছে।